আমাদের থাইল্যান্ড ভ্রমণে আমরা থাইল্যান্ড এয়ারপোর্টে নেমেই খুব সুন্দর ভিডিও করা শুরু করি, তবে ভয়েস দিতে ভুলে গেছিলাম এখানে ক্যামেরার মধ্যে। আমরা কিন্তু থাই এয়ারপোর্টে নেমেই এয়ারপোর্টের থেকে আপনার কানেক্টেড মেট্রো সার্ভিস আছে। আমরা মেট্রো রেলে করে ভেবেছিলাম যে প্রাতুনাম যাব, কারণ মেট্রো যে যাতায়াত ব্যবস্থা থাইল্যান্ডে এটা খুবই ইজি। অ্যান্ড দেখুন যে ওদের এয়ারপোর্ট কত সুন্দর, অনেক ক্লিন, আর সব ব্যবস্থাপনা সব কিছু ডিরেকশন দেওয়া। এই যে আমরা মেট্রোর টিকিট কেটে নিয়েছি, অ্যান্ড এখানে আমি কার্ড পাঞ্চ করছিলাম, আমাদের দেশের মতো করেই ট্রাই করছিলাম, বাট আমি কেন যেন পারছিলাম না। পরে উনি হেল্প করলো, এসে বলল যে আপনি বডিটা বাহিরে দিয়ে দেন, পাঞ্চ করলে এটা খুলে যাবে। এরপরে পাঞ্চ করলাম, দেন এটা অটোমেটিক্যালি খুলে গেল। আমি বলছিলাম এটাকে ভেতরে দিয়ে দিব কিনা, বাট এটা পাঞ্চ করেই তো আমাকে আবার বের হতে হবে, আমার একদমই মাথায় ছিল না। এই জন্য আমরা হাসাহাসি করছিলাম। তারপরে আমরা আমাদের মেট্রো যেখানে এসে থামবে রেল ট্রেনটা, সেদিকে আমরা এগোচ্ছিলাম। ট্রেন চলে এসেছে, এখন দরজা খোলার পালা। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ট্রেনের যাত্রীরা সব অপেক্ষা করছে এবং ট্রেনটা কিন্তু চলে এসেছে। আমাদের দেশের যে মেট্রো রেল ঠিক সেরকম, কিন্তু এখানে অনেক যাত্রী থাকে এবং মূলত নিয়মিত যারা বিভিন্ন এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত যাতায়াত করে, সেই কারণে কিন্তু এই ট্রেন সবাই ব্যবহার করে। এবং দেখতে পাচ্ছেন আমরা যখন ট্রেন আসে তখন কিন্তু হুড়োহুড়ি করি, যারা কে আগে নামবে, কে আগে বের হবে, মানে এগুলো নেই। তবে এখান থেকে সবাই আসলে নেমে যাচ্ছে, এরপরে সবাই উঠবে। আসলে সবাই নামার পরে কেউ কিন্তু উঠতেছে না, যতক্ষণ পর্যন্ত একজনও নামা শেষ না হচ্ছে, অন্য কেউ কিন্তু উঠছে না, একেবারে শেষ। তারপরে আসলে সবাই উঠছে। আসলে এখনও ওই অন্যান্য কম্পার্টমেন্ট যেগুলো, সেখানে যাত্রী নামা শেষ হয়নি, তাহলে এর কারণে কিন্তু এই অন্য যেখান থেকে শেষ হয়েছে যাত্রী নামা, সেগুলোতেও আসলে এখন পর্যন্ত উঠতে নিষেধ করেছে এখানে ট্রেন কর্তৃপক্ষ, যার ফলে কিন্তু কেউ উঠছে না। এই কম্পার্টমেন্ট কিন্তু একেবারে খালি হয়ে গেছে, এখানে কেউ উঠছে না। তবে অন্যান্য কম্পার্টমেন্টগুলো এখন পর্যন্ত খালি হয়নি, যার ফলে কিন্তু সব কম্পার্টমেন্টেই যাত্রী ওঠা এখনও বন্ধ রয়েছে, সবাই নেমে যাবে। তারপরে আসলে এটি দ্য লাস্ট স্টেশন, সুবর্ণভূমি স্টেশন, এই কারণেই হয়তো এই নিয়ম। এবার আমরা ট্রেনে উঠছি, যে যার লাগেজ ব্যাগ নিয়ে সুন্দরভাবে আসলে ট্রেনে উঠছে। এবং এখানে বসার কিন্তু সুন্দর জায়গা রয়েছে, সিট রয়েছে সুন্দর। খুবই নির্বিঘ্নে আসলে সবাই বসে যাচ্ছে, যারা এছাড়া অনেকে কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে। আমরা এই মুহূর্তে থাইল্যান্ডের যে মেট্রো রেল, সেই মেট্রো রেলে ভ্রমণ করছি। সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে প্রাতুনাম নামক একটা জায়গায় যাচ্ছি, এবং এখানের মেট্রো রেলগুলো কিন্তু খুবই ক্লিন। আমি যদি একটু দেখাই, এই মেট্রো রেলের আসলে যেই মূল বিষয়টা হলো, আমাদের মেট্রো রেলে যেভাবে অনেক স্টিকার এবং বিজ্ঞাপন দেওয়া থাকে, এই দেশের মেট্রো রেলে কিন্তু এই ধরনের কোনো বিজ্ঞাপন বা এগুলো নেই, একেবারে ক্লিন, কোনো ধরনের বিজ্ঞাপন নেই। যেটা বাংলাদেশে আমরা দেখেছি মেট্রো রেল হওয়ার পরে সব জায়গায় শুধু বিজ্ঞাপন সেটে দিয়ে একেবারে কিন্তু নানান ধরনের মানে বিজ্ঞাপন সেখানে দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু একটু দৃষ্টিকটুও লাগছে। কিন্তু এই দেশের মেট্রো রেল আসলে সেই রকম কোনো বিজ্ঞাপন নেই।